শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে বেশ ভালো লাগে। তবে অনেকের কাছে কিন্তু এই পুর ভরাটা অনেক ঝামেলার মনে হয়। অনেকে কিন্তু পুর ভরে এই কচুরি বানাতে পারেন না বা চায়ও না। তো আজ আমি কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই এই কচুরিগুলো বানিয়েছি, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কড়াইশুঁটির কচুরির রেসিপিটা। তো প্রথমেই এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি ছাড়িয়ে মানে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি, হাফ ইঞ্চি পরিমাণ আদাকে কুচি করে দিলাম, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটার একটা পেস্ট বানিয়েছি, জল ছাড়া কিন্তু এটার পেস্ট করতে গেলে দানা দানা থেকে যাবে। তো দেখো, এখন আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি মেজারিং কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিলাম, তোমাদের যতটা লাগবে তোমরা নিয়ে নেবে। আর এই কচুরিগুলোকে একটু খাস্তা আর মুচমুচে করার জন্য 2 চা চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম। দেখো, তোমরা যদি খাস্তা মুচমুচে না করতে চাও সেক্ষেত্রে কিন্তু এই সুজিটাকে বাদ দিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব বেশি লবণ কিন্তু দেওয়ার দরকার নেই। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারো, কেউ না চাইলে না দিলেও চলবে। সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো কালো জিরে, 1 চা চামচ পরিমাণ ভাজা মশলা। এর মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি 2 পিঞ্চ পরিমাণ হিং। এই হিংটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, তবে যারা হিং অপছন্দ করেন তারা হিংটাকে স্কিপ করবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো রিফাইন্ড অয়েল। এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একবার এভাবে এই কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে যে কি অপূর্ব স্বাদ আর কত তাড়াতাড়ি হয়ে যায় সেটা কিন্তু আপনারা নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন। দেখুন, আগে থেকে যে কড়াইশুঁটিটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ময়দাটাকে মাখতে হবে। এর মধ্যে প্রথমেই কিন্তু আমরা কোনো রকম জল দেব না। দেখুন, খুব ভালোভাবে এটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এই জলটা দিয়েও মেখে নিয়ে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি মেখে নিয়েছি। এই ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে, যেহেতু এর মধ্যে চিনি রয়েছে, চিনিটা গলে যাবে, তারপর কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। দেখো, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটাকে মোটামুটি আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। আমার হাতে সময়টা কম, সময় যদি থাকে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিবে, তাহলে কিন্তু এই কচুরির স্বাদটা আরো বেশি ভালো হবে। আমার হাতে সময়টা খুবই কম ছিল, তো আমি 10-15 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে একবার ডলে ডলে মাখিয়ে নিয়ে দেখো এখান থেকে লেচি কেটে নিয়েছি। সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতো কেটে নেবে। এখন দেখো, একটা লেচি নিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি। দেখো, যেহেতু আমি 10-15 মিনিট রেস্টে রেখেছি সেই জন্য কিন্তু একটু বেলতে গেলে এরকম একটু মোটা মোটা লাগছে দেখতে আর কি, সুজিটা এখনো ভালো ফোলেনি আর কি। তো আমি যখন শেষের দিকে বেলছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর বেলা হচ্ছিল, যেহেতু সেগুলোর সময়টা অনেকটাই বেশি পেয়েছিল। তোমরা এখন বলতে পারো পুর ভরা কচুরির স্বাদ হয়তো অনেক বেশি, কিন্তু আমি বলবো কখনোই না। দুটোর স্বাদই কিন্তু একদম একই রকম। তো আমি কিছুটা বেলে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। অয়েলটা গরম হয়ে গেলে দেখো, একটা করে কচুরি দিয়ে এরকম ভাবে ছায়না হাতে দিয়ে একটু মাঝখানে চাপ দিলাম, কচুরিটা ফুলে গেল। তারপর উল্টে পাল্টে নিজেদের পছন্দ মতো করে ভেজে তুলে নিচ্ছি। দেখো, তোমরা যেমন ভাজা পছন্দ করো ঠিক সেভাবেই ভেজে নেবে। আমি একটু লালচে করেই ভাজছি। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে পুর ভরা কড়াইশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করেছিলাম। তোমরা যদি দেখে না থাকো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর কচুরি আমি যতগুলো ভেজেছি সবগুলো কচুরি কিন্তু খুব সুন্দর একদম ফুলেছিল, খেতেও খুব টেস্ট হয়েছিল। আর যতটা নরম হয়েছিল ঠিক ততটাই কিন্তু খাস্তাও হয়েছিল। দেখো, একই রকম ভাবে আমি সমস্ত কচুরিগুলোকেই ভেজে নেব। আর আমার এই কচুরির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, আমি কচুরিটা কষা কষা আলুর দমের সাথে পরিবেশন করে দিলাম। আর এই আলুর দমের রেসিপিটা আমি আগামী দিন আমার চ্যানেলে শেয়ার করব, আর লিঙ্কটাও এখানে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো, কড়াইশুঁটির কচুরিটা কতটা সফট হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।